আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, এ তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে, ভাইয়া মা জননীর বুকে। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, এ তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে, ভাইয়া মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে, ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন উনি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছে তিনি রে বাবা, পর হইয়াছে তিনি। আপনারা বলবেন কখন আমার কে ছিল না? মায়ের পেটে খাবার মনে হয় মমতা ব্যানার্জির খাদ্য সুরক্ষার কার্ড মার দিয়েছিল নাকি? হ্যাঁ, মায়ের পেটে তো খাবার, বাচ্চা জীবিত থাকে, থাকে না, থাকে না? তো বাচ্চা যেহেতু জীবিত থাকে, তো জীবিত থাকতে হলে খাবারের প্রয়োজন হয়। কি ভাই, দরকার না? খাবারের প্রয়োজন হয়। তো এই খাবার কে দিল? এই খাবার আমার আল্লাহ দিয়েছে। আমার আল্লাহ বলে বান্দা রে, তোকে আমি দুনিয়াতে পাঠাবো, বড় আদর করে তোকে আমি সৃষ্টি করেছি, বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি। ও বান্দা, তোর জন্য খাবার আমি তোর মা জননীর গর্ভের ভিতরে আগে থেকেই রেডি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক আমার মা আমার বিটির মাসে মাসে প্রত্যেকটা মহিলার একটা করে অসুখ হয়। যারা বিবাহিত পুরুষ আছেন তারা জানেন বিষয়টা। তো এই অসুখটা যখন হয়, ঠিক 14 বছর 13 বছর এরকম বয়সে এই অসুখটা চালু হয়। এই অসুখটা চালু হওয়ার পরে চলতেই থাকে মাসের পর মাস, তারিখ বাই তারিখ, একই টাইমে একই তারিখে এই অসুখটা হয়। কিন্তু যখন বাচ্চা পেটে আসে, কোনো ডাক্তারের প্রয়োজন হয় না, কোনো সার্জনের প্রয়োজন হয় না, অটোমেটিক ওই অসুখটা ভালো হয়ে যায়। বিষয়টা কি, ব্যাপারটা কি? বিষয় হলো ওটাই যে আমার আল্লাহ তার বান্দাকে দুনিয়াতে পাঠাবে, দুনিয়াতে পাঠানোর কারণে মায়ের পেটে জীবিত রাখার জন্য খাবারের প্রয়োজন হবে। আমার আল্লাহ পাক ওই রক্তটাকে মা জননীর নারীর সাথে আর বাচ্চার নাভির সাথে, আমাদের নাভি আছে না নাই ভাই? প্রত্যেকটা মানুষের নাভি আছে। আর যদি নাভি না থাকে, হ্যাঁ, একজন ব্যক্তি ছাড়া আমার নাভিজির নাভি কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নাভি দুনিয়াতে এসে কেটেছেন, আর আমার নাভিজির নাভি আগে থেকেই কাটা ছিল। সম্মানিত আমার বাবাজি, সকলের আমাদের নাভি কাটা আছে। এই নাভিটা কেন, কিসের কারণে? ওই মা জননীর ওই রক্তটা আপনার আমার শরীরে আমার আল্লাহ পুশ করে আপনাকে আমাকে দুনিয়াতে বেঁচে রেখেছে, মায়ের পেটে বেঁচে রেখেছে। আপনি যখন দুনিয়াতে আসবেন, ইতিমধ্যে আমার আল্লাহ বলে বান্দারে তুই আমার দুর্বল বান্দা। আল্লাহ কোরআনে বলছেন খুলিকল ইনসানু দাঈফা, আমার আল্লাহ মানুষকে বানালছে দুর্বল করে। তো দুর্বল যে হতো, তো এই দুর্বল হওয়ার কারণে আমার আল্লাহ বলছে বান্দা তুই তো মোটা খাবার খেতে পারবি না, তুই তো রুটি খেতে পারবি না, ভাত খেতে পারবি না। ও বান্দা টেনশনের দরকার নাই, আমি আল্লাহ তোর জন্য এমন সুস্বাদু খাবার রেডি করে রেখেছি যেটা তোর মা জননীর বুকের ওপরে 2টা ফ্রিজ বসায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা জননীর স্থানের বুঠাতে একটা ফুটা হয় না ভাই, কয়েকটা ফুটা থাকে। এতগুলা ফুটা হওয়ার কারণ কি?
আমার আল্লাহ পাক বলে বান্দা একটা ফুটা দিয়ে বেশি দুগ্ধ গেলে তোর মুখে যদি বেশি দুগ্ধ যায় তোর নিঃশ্বাসের সমস্যা হতে পারে, তুই মারা যেতে পারিস। ও বান্দা ঝিরঝির ঝিরঝির করে চতুর্দিক থেকে ফুটা থেকে আপনার ঝিরঝির করে এই দুগ্ধ আসে, সন্তান ওটাকে আশুধা করে পান করে, সন্তানের কোনো অসুবিধা হয় না। সেই আল্লাহকে আপনি সেজদা করেন না, আপনি কত বড় নাফরমান আপনার নিজের বিবেককে জিজ্ঞেস করেন, তাহলে বুঝতে পারবেন। আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করেন যে আল্লাহ এত সুন্দর করে আপনাকে হেফাজত করছে মায়ের গর্ভে, মায়ের পেট থেকে আসার সঙ্গে সঙ্গে আপনার জন্য খাবার রেডি, কোনো মন্ত্রী ভাবে নাই, কোনো মুখ্যমন্ত্রী ভাবে নাই, কোনো এমপি ভাবে নাই, কোনো এমএলএ ভাবে নাই, কোনো প্রধানমন্ত্রী ভাবে নাই বাচ্চাটা মায়ের পেটে কি খেয়ে বেঁচে থাকবে, আমার আল্লাহ ভেবে রেখেছে। সেই আল্লাহকে আপনি সেজদা করতে রাজি না, আপনি কত বড় নাফরমান নিজের বিবেককে একবার জিজ্ঞেস করেন। সম্মানিত ভাই, আজকে আমরা দুনিয়াতে বাঁচার জন্য সমস্ত কিছু করি, এরপরেও কিন্তু বাঁচতে পারি কি ভাই? আমরা বাঁচতে পারি না, মরতেই হবে একদিন। একটা মানুষের ক্যান্সার হলো, ক্যান্সার হওয়ার পরে দেখবেন কেমো দেয়, কেমো দিলে মাথার চুল উঠে যায়, তো মানুষ কেমোটাও লাই নিয়ে দুনিয়াতে বাঁচার চেষ্টা করে, কিন্তু তারপরেও দেখা যায় কিছুদিন পরে মারা যায়। আমি বলবো ভাই শোনা, আমাদেরকে তো মরতেই হবে, আমরা তো মইরা যাবো ভাই গো, বেয়াদব হয়ে কবরে যায় না, বেয়াদব হয়ে কবরে যায় না। আপনাদের পা দুখানা আগায়া দেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, নাবির আদর্শের মালাটা একটু গলায় পরেন, নাবির সুন্নাতের মালাটা গলায় পরেন, আমার আল্লাহ আপনাকে হেফাজত করবে ভাই। আমার আল্লাহ যদি আপনাকে হেফাজত করে, পৃথিবীর জমিনে কোনো কাফেরের বাচ্চার ক্ষমতা নাই যে আমাদের দিকে চোখ উঠিয়ে তাকাতে পারে। কিন্তু আমাদের আদর্শ কি? কোন নায়ক কেমন পোশাক পরেছে, চাচা কোন নায়ক কেমন পোশাক পরেছে, আপনার পছন্দ ওই পোশাকটা। কোন নায়িকা কেমন পোশাক পরেছে, মা খালাদের পছন্দ ওই পোশাকটা। কিন্তু মা ফাতেমা কেমন পোশাক পরেছে ওটা পছন্দ না, ওটা পছন্দ না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পোশাক পছন্দ করেছে ওটা পছন্দ না। পছন্দ কোনটা? কিরণমালা। পছন্দ কোনটা? পাখি জামা, লেহেঙ্গা। তারপরে বাবাজি আরো বহুত রকমের উঠেছে, এখন বা এক রকমের পায়জামা পড়ছে, তো ওই পায়জামার ভিতরে 3টে মানুষ ঢোকা হবে। হ্যাঁ, দিয়ে বলছে আমরা মডার্ন। তোর মডার্ন বাইর করবে, যাইয়া দেখ কবরে বাঁশের লাঠি রেডি, তো শুধু মডার্ন যাইয়া দেখ। নিজেকে তুমি খুব সুন্দরী সাজাও, কত রকমের মেডিসিন যে মাখে বাপ, আর এই মুখকে কচলাতে কচলাতে উপরকার রাম ছিলকে পর্যন্ত তৈরি হলে। এই মেডিসিন মাখতে মাখতে, এই মেডিসিন মাখার চাইতে মাগো আমি একটা ওষুধ আপনাদেরকে দিচ্ছি, বেশি লাই ফজরের টাইমে ওযু করে নামাজটা পড়িয়েন, যত মেডিসিন আছে পৃথিবীর সমস্ত মেডিসিন আমার আল্লাহর মেডিসিনের কাছে ফেল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়লে সেই ব্যক্তির চেহারাতে আমার আল্লাহ নূর দান করে, আর যেই চেহারাতে নূর থাকে সেই চেহারা দেখে প্রত্যেকটা মানুষ পাগল হবে। আর তুমি যেই মেডিসিন মাখো কিছুদিন পরই তোমার মুখে সবগুলা ফুড়া বার হয়, দেখতে পাও না? ফুড়া বার হয় না? বার হয় না গো, ফুড়া বার হয়, দেখবেন। হ্যাঁ, পাগল করতে গেছে, পাগল করতে যে 14 রকমের মেডিসিন মাখছে। জিএম একটা ঘা ভালো করা ওষুধ ভাই, জিএম মহলমটা, এই জিএম মহলমকে কিনে নিছে, মুখে মাখছে, মুখকে ফাঁসা করছে। আল্লাহ এই সমস্ত মহিলাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। বেগানা বেহায়া বেলাজার মতন তুমি রাস্তায় চলো, আর তোমার কারণে আজ তোমার বাপের গলাতে পড়ে ফাঁস, তোমার মতন বিটির কারণে তোমার বাবার গলাতে ফাঁস পড়ছে। যদি তুমি যদি আজ বেহায়া বেলাজা বেশরম না হইতা, তোমার বাবার গলাতে ফাঁস পড়তো না। কারণ কি? একটা মহিলার ভিতরে আমার আল্লাহ এত চুম্বক দিয়েছে, একটা পুরুষ একটা মহিলাকে দেখার জন্য ছটফট করে, তো যখন দেখতে নাই পাবে বিবাহের জন্য প্রস্তাব দিবে, তারপরে যখন বলবে বিয়ে করব না, বলে তোকে টাকা দিয়ে বিয়ে করতে চাই, তারপরে টাকা দিয়ে বিয়ে করবে। কিন্তু তুমি এমন একটা জিনিস হয়েছো যে তোমার একটা চকলেটের দাম আছে, তো তোমার দাম নাই। একটা চকলেটও পর্দার ভিতরে থাকে, আর তুমি বেপর্দা হয়ে ঘুরো। তুমি মায়ের জাত, আমাদের পায়ের তলে হলো জুতা, আর মায়ের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের মা জননী কত সম্মানের জিনিস। আজ এই নারীরা, কিছু নারী আমাদের পোশাকগুলোকে বাবা বৃদ্ধা আঙ্গুলি দেখায়, সুন্নাতি পোশাকগুলোকে বৃদ্ধা আঙ্গুলি দেখায়, ওই নারী হবে জাহান্নামের লোকড়ি।
পাকা জাহান্নামের লকড়ি। আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবে না আপনারা এই বান্দর চিনেন, আপনার বান্দরের পাছা দেখেছেন? এই বান্দরের পাছার মতন দেখবেন ফুটকে করে, বান্দরের পাছার মতন। আল্লাহ যেটা দিয়েছে ওটা পছন্দ হয় না ভাই। বান্দরের পাছার মতন আপনার অন্য কিছু লেপিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, চুলকে উড়াচ্ছে আর চলে যাচ্ছে। আরে বাবারে, মনে হচ্ছে যেন শ্রীদেবী যাচ্ছে। তোর শ্রীদেবী সাজাবে, তুই যাইয়া দেখ শুধু কবরে। কবি বলছেন, ইন্নারি জাতি কমলতি ইকুইবা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলায় দিয়া আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো ই নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আপন বানায়, দেশটায় আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। মা রাগ করিয়েন না, আজ আপনার সন্তান, একটা সন্তানের শিক্ষার প্রথম শিক্ষক হলো তার মা জননী। এই চাচা কথা বলেন, ঠিক না ঠিক রে ভাই? আমরা পুরুষ মানুষ, আমি চলে এসেছি মাগরিবের আগে, মাগরিবের নামাজের পরপরই তাকে পড়তে বসানোর দায়িত্বটা কার? মায়ের। অথচ কত ছোট বাচ্চা দোকানে এসে ফেসবুক চালায়, মোবাইল চালায়, কোন তিন মাথাতে বসে তে মাথাতে বসে মোবাইল চালায়। মায়ের কোনো খোঁজই নাই, মায়ের কোনো খোঁজ নাই। যদি আপনার মতন স্বামী গিয়ে বলছে এতটুক বাচ্চার হাতে মোবাইল দিয়েছিস কেন, ভাড়াম করে কি করবো, তোমার বেটার সাথে যেতে পারিনি আছে, বুঝলেন না? খেকানি মারে না, খেকানি মারিয়ে ওয়াকি জব্দ করে দিল, ঠান্ডা করে দিল। আর বেশি যদি কিছু বলেন তাহলে লালবাগের লাল ঘর দেখে ছেড়ে দিবে, লালবাগের লাল ঘর আপনাকে দেখিয়ে ছেড়ে দিবে ভাই। আমার মা জননীদিকে বলবো, মা আপনি সন্তানকে যে শিক্ষায় শিক্ষিত করবেন সেই শিক্ষায় শিক্ষিত হবে। আজ আমার মা আমাকে আলেম বানায় আছে, মৌলবি বানালছে, হাফিজ বানালছে। এ মা, আসমান জমিন সব কিছু ছাড়তে রাজি আছি, কিন্তু আমার মাকে ছাড়তে রাজি না, আমার বাবাকে ছাড়তে আমি রাজি না। কারণ কি? এই শিক্ষা আমার নবী দিয়েছে। আমার আল্লাহ বলেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কোরআনে বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো। তুমি তো ওই শিক্ষায় শিক্ষিতও করনি, তোমার বেটা তো জানেই না যে মা কি জিনিস, বাবা কি জিনিস। আজ বৃদ্ধ বাপজির পকেটে 10টা টাকা থাকে না, বেটা যুবক বেটা আনন্দ ফুর্তি করছে বন্ধু বান্ধবের সাথে, বাবাজি কত রকমের জিনিস খেয়ে বেড়াচ্ছে, অথচ তার বাপের পকেটে 50টা টাকা নাই, খবর রাখে না। বাপ লজ্জায় চায়ের দোকানে বসতে পারে না, চায়ের দোকানে বাপ লজ্জায় বসতে পারে না যে আমার পকেটে তো টাকা নাই, গেলি তো চা ধরে দিবে, পয়সা কি করে দেবো। ওই সমস্ত পকেটে ছেলেকে বলছি, ভাই তোমার বাপের পকেটে মাঝে মাঝে একটু একটু করে টাকা দিও ভাই। শোনা, বৃদ্ধ হয়ে গেছে, তোমার বাপ কি কষ্ট তোমার জন্য করেছে, কত কষ্ট তোমার বাবা তোমার জন্য করেছে ভাই। লোকের জমিতে মুনিশ দিয়ে পাড় দিয়ে সারাদিন মান হাড় ভাঙা খাটনি করে তোমার মুখে খাবার তুলে দিয়েছে। এখন টাকা বেশি, সব কিছু বেশি ভাই, অভাব নাই। আমি আপনাদেরকে বলবো ভাই যুবক শোনা, আপনাদেরকে বলি যে আপনারা ফিরে আসেন, আমার নবীর আদর্শই আদর্শিত হয়ে যান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলেই বলেন আমিন।